ছোট বেজিটা অনেক অবাক হয়ে যায় যখনই সে দেখতে পায় বালতির ভেতর দিয়ে পানির নিচের দুনিয়া অনেক পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। সে গাছের আঠা দিয়ে বালতিটার সবগুলো ছিদ্র বন্ধ করে দেয়। এরপর সেটার মাধ্যমে পানির নিচে যাওয়ার জন্য একটা চশমা তৈরি করে ফেলে। কিন্তু পানির নিচে যাওয়ার জন্য হাঁটতে শুরু করলে সে বুঝতে পারে সে আর শ্বাস নিতে পারছে না। সে জলদি করে চশমাটাকে খুলে দিয়ে শ্বাস নিতে শুরু করে দেয়। তবুও চালাক বেজিটা হার মানেনি। সে গাছের ডান্ডি দিয়ে শ্বাস নেওয়ার জন্য একটা পাইপ তৈরি করে ফেলে। কিন্তু পাইপটা অনেক ছোট হওয়ার কারণে তাকে আবারও কিনারে চলে আসতে হয়। যার কারণে সে আরো লম্বা একটা পাইপ তৈরি করে ফেললেও সেটা ভেঙে যায়। যার কারণে তার চেষ্টা আবারও ব্যর্থ হয়ে গেলে পানিতে ভাসতে থাকা একটা কাঠকে দেখে তার মাথায় একটা আইডিয়া চলে আসে। যার কারণে সে সেটাকে ব্যবহার করে ভাসতে পারে একটা শ্বাস নেওয়ার যন্ত্র তৈরি করে ফেলে। এবার সে সফলভাবে পানির নিচে যেতে সক্ষম হয়ে যায়। তার সামনের দৃশ্যগুলো অনেক সুন্দর ছিল। প্রতিবারই সে দুনিয়া সম্পর্কে নতুন কিছু শিখতে পারছিল। কিন্তু তখনই তার সামনে থেকে বিশাল বড় একটা মাছ ধীরে ধীরে তার দিকে আসতে শুরু করে দেয়। ঠিক তখনই তার বাবা এসে তাকে বাঁচানোর জন্য পানির নিচ থেকে উঠিয়ে সেখান থেকে পালাতে শুরু করে দেয়। ছোট বেজিটা একদমই বুঝতে পারেনি যে এখানে